নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে দেখাবো। এই ফর্মটা আপনারা আপনাদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন এবং অনলাইনে স্পোর্টস অ্যান্ড ইউথ পোর্টাল থেকেও আপনি আপনাদের এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখন অনলাইনে আবেদন করতে গেলে পোর্টালে কিছু সমস্যা হচ্ছে, বিশেষ করে ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে না বা ওটিপি জনিত সমস্যা রয়েছে। এই জন্য আপনারা যদি এখনই আবেদন করতে চান তো চাইলে আপনি আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের এলাকা যেখানে হচ্ছে সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে আনতে পারবেন। যেমন আমাদের এলাকাতে যখন নিয়ে এসেছিলাম তখন এরকম একটা মিউনিসিপ্যালিটি বা থেকে এরকম একটা স্ট্যাম্প দিয়ে দেবে। সেটা আপনাদের এলাকা অনুযায়ী ভ্যারি করে, আপনাদের দিতেও পারে সেই ফর্মটাতে, স্ট্যাম্প নাও দিতে পারে। তো চলুন আজকে দেখা যাক এই ফর্মটাতে কী কী লিখতে হবে, কি আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এখানে ভিডিওটাকে দেখতে থাকুন। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন নিজের ফটোটা আপনি চেটাবেন। এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটো আপনি এখানে দেবেন এবং সেই ফটোটা এখানে চিটিয়ে আপনি ক্রস সাইন করবেন। সে সাইন করাটা আমি আপনাকে ভিডিও লাস্টে বলে দেবো। তো প্রথমে এবং ফর্মটা দেখুন এখানে লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি। ইংলিশে ফিল আপ করবেন এবং ক্যাপিটাল লেটারে লিখবেন এবং ব্লু কালি বা ব্ল্যাক কালি যে কোনো একটা কালি আপনি ব্যবহার করবেন। তো প্রথমে দেখুন লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে। তো তারপরে এখানে লেখা আছে দেখুন আধার নাম্বার। আপনি আপনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। আধার কার্ডটা কাছে নিয়ে সঠিকভাবে এখানে বসাবেন। তারপরে দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি নেম। যেমন এখানে লেখা আছে অ্যাজ পার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখবেন। ধরুন আমার এখানে মিডিল নেম নেই, আমার নাম হচ্ছে রাহুল রায়, তো আমি এখানে রাহুল ফার্স্ট নেমটা লিখলাম। তারপরে একটা বা দুটো ঘর ছেড়ে আপনি আপনার এখানে টাইটেলটা লিখবেন। যদি আপনার ধরুন মিডিল নেম থাকে কিছু, ধরুন কারুর নাম হচ্ছে জয় শেখর ব্যানার্জি, তো আপনি এখানে জয় লিখবেন, তারপর একটা ঘর বা দুটো ঘর গ্যাপ দিয়ে শেখর লিখবেন, তারপর একটা দুটো গ্যাপ দিয়ে আপনি এখানে ব্যানার্জিটা লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে মোবাইল নম্বর। যে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে লিখবেন। তারপর আপনার দেখুন ইমেল আইডি, ইফ এনি যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তো আপনি সেই ইমেল আইডিটা এখানে দেবেন। তারপরে দেখুন লেখা আছে জেন্ডার। তো আপনি যে জেন্ডার ফিমেল বা মেল আপনি সেখানে টিক করবেন। আমি যেহেতু মেল তাই এখানে মেলে ক্লিক করেছি। তারপরে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা আপনি এখানে দেবেন। তারপরে দেখুন লেখা আছে যে এজ অন 1/4/2026, মানে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে। কারণ যুবসাথী প্রকল্পের আবেদনে বলা ছিল যে 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা আছেন তারা একমাত্র এই প্রকল্পে সুবিধা পাবেন। তো আপনি আপনার এজটা ক্যালকুলেট করে নেবেন। যেমন আমি আমার এজটা ক্যালকুলেট করে নিয়েছি। আমার 22 বছর 3-4 মাস বা 5 মাস সামথিং হচ্ছে, কিন্তু আপনি মাসটা লিখবেন না, আপনি ইয়ারটা লিখবেন যে কত হচ্ছে। তারপরে আপনার দেখুন ফাদার্স নেমটা আপনি এখানে লিখবেন, যা আছে একটা ঘর গ্যাপ দিয়ে ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে আপনার মাদার্স নেম লিখবেন, আপনার মায়ের যা নাম আছে ও একটা দুটো ঘর গ্যাপ দিয়ে লিখবেন, তাহলে নামটা দেখতে বোঝাবে, ভালো সুবিধা হবে। তারপর দেখুন আপনার স্পাউস নেম। যদি আপনার বিবাহিত হন বা আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন, বা আপনি যদি স্ত্রী হন বা আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন। তারপরে দেখুন ক্যাটাগরি। যদি আপনি ইফ নট জেনারেল, যদি আপনি জেনারেল না হন, SC ST বা OBC হন, তাহলে আপনি এখানে যে কোনো একটাতে টিক করবেন। SC হোক, ST হোক, OBC হোক, এবং সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে দেবেন। আমি যেহেতু জেনারেল তাই আমি এখানে টিক করিনি। তারপরে দেখুন লেখা আছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি কি বিবাহিত না অবিবাহিত না আপনার ডিভোর্স হয়ে গেছে, সেটা আপনি এখানে দেবেন। আমি যেহেতু আনম্যারিড তাই আমি এখানে আনম্যারিডে টিক করেছি। তারপরে ঘরে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, যে হাউস নাম্বার বা বাড়ির নম্বর। আপনার বাড়ির নম্বর কি আছে আপনি এখানে দেবেন, বা আপনার যদি বাড়ির নম্বর না থাকে, শুধু মানে স্ট্রিট ওয়াইজ যদি নাম থাকে সেটা আপনি এখানে দেবেন, বা সে বাড়ির নাম্বার না দিলেও আপনার সেরকম কোনো সমস্যা নেই। তারপর দেখুন লেখা আছে ভিলেজ বা টাউন বা সিটি, আপনি কোন শহরে থাকেন বা কোনো গ্রামে যদি থাকেন, যেমন আমার এখানে যেমন দুর্গাপুর, সেটা আমি এখানে দিয়েছি। তারপর আপনার এলাকার পোস্ট অফিস কী আছে সেই পোস্ট অফিসের পুরো নামটা আপনি এখানে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, আপনি কোন ওয়ার্ডে থেকে থাকেন বা আপনি কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন সে নাম্বারটা এখানে দেবেন। তারপরে দেখুন লেখা আছে কি মানে মিউনিসিপ্যালিটিতে থাকেন না কর্পোরেশন কি ব্লক, সেটা আপনি এখানে দেবেন। তারপর আপনার এলাকার পুলিশ স্টেশন কী রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটা আপনি এখানে লিখে দেবেন। খুব সুন্দরভাবে ধীরে ধীরে আপনার ফিল আপ করবেন যাতে ভুলভ্রান্তি না হয়। আর আপনারা হোয়াইটনার ইউজ করবেন না যেন। দরকার হলে আপনি যে ফর্মটা নিয়ে আসবেন সেই ফর্মটা 1 কপি জেরক্স করে নেবেন,
সেইটা আগে ফিল আপ করবেন, সেইটা সঠিকভাবে ফিল আপ করে আপনি আপনার অরিজিনাল ফর্মটা ফিল আপ করবেন, তাহলে ভুল হওয়া চান্সটা থাকছে না। তারপরে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট আছে আপনি সেটা এখানে লিখবেন। তারপরে দেখুন পিনকোড, আপনার এলাকার যে পিনকোড আছে সেটা আপনি এখানে লিখবেন। আবার স্টেট, দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক দেওয়া আছে, তো আপনার এখানে কিছু করা দরকার নেই। তারপরের পেজে দেখুন এখানে লেখা আছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পরীক্ষার বিবরণ। যেমন এখানে দেওয়া আছে রোল নাম্বার, আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা আপনি আপনার সামনে খুলে নেবেন, সেই অ্যাডমিট কার্ডে দেখবেন আপনার রোল নাম্বার ওপরে দেওয়া থাকবে এবং নাম্বার আলাদা করে দেওয়া থাকবে, সেটা আপনি লিখে দেবেন। কিন্তু সে নাম আর রোল নম্বরগুলো আপনি কেয়ারফুলভাবে বসাবেন, কারণ এগুলো কিন্তু অফিসাররা ভেরিফাই করবে। যখন আপনার নামটা পোর্টাল আপডেট করবে ওনারা, আপনাদের সব কিছু কিন্তু ভেরিফাই করবে ওনারা, যে আপনি সত্যি করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কি না বা দেননি, এবং কোন ইয়ারে পাস করেছেন সেটাও আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সেগুলো দেখে দেখে সঠিকভাবে নির্ভুলভাবে বসাবেন, কারণ সব কিছু কিন্তু ওনারা ভেরিফাই করবেন। কোনো একটা জায়গায় যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে ফর্মটা কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তারপরে দেখুন, তো সেই জন্য বলছি মনোযোগ দিয়ে ধীরে সুস্থে ফিল আপ করবেন। তারপরে দেখুন লেখা আছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সিবিএসসি বোর্ড না আইসিএসসি বোর্ড না WBBME বোর্ড, বা যদি আদার্স কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে লিখবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাই এটা দেখেন টিক দিয়েছি। তারপরে দেখুন লেখা আছে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এটার জন্য কিন্তু অনেকে রিজেক্ট হয়ে যাবে ফর্মটা। দেখুন এখানে লেখা আছে কি, যে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা কী আছে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। ধরুন আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনি কলেজের থার্ড ইয়ারে পড়েন বা সেকেন্ড ইয়ারে পড়েন, কিন্তু আপনার কোর্সটা হয়তো 3 বছরের হলো, বা আপনি সেকেন্ড ইয়ারে পড়ছেন কিন্তু আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তাহলে কিন্তু আপনার তার আগের হায়েস্ট কোয়ালিফিকেশানটা দেবেন, যেমন ক্লাস 12। আপনি যে কোর্স নিয়ে পড়েছেন সেটার জন্য পাস সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে, যেন প্রভিশনাল সার্টিফিকেট থেকে থাকে সেরকম দেবেন। নাহলে আপনার লাস্ট যদি 12 পড়ে থাকেন তাহলে 12 দেবেন। ধরুন আপনি এখন হয়তো মাস্টার ডিগ্রি করছেন, তো আপনার গ্র্যাজুয়েশনের যেটা আছে সেটা হায়েস্ট কোয়ালিফিকেশান দেবেন, কিন্তু আপনার কাছে যে সার্টিফিকেটটা থাকবে সেইটাই হায়েস্ট কোয়ালিফিকেশান দেবেন। তারপরে দেখুন এটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে প্রেজেন্ট অকুপেশন, মানে আপনি কি করেন। আপনি কিন্তু এখানে অবশ্যই আনএমপ্লয়েড লিখে দেবেন। স্টুডেন্ট যদি আপনি রেগুলার পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি এটা পাবেন না, কারণ দেখবেন পোর্টালে লেখা আছে যে রেগুলার কোর্সে স্টুডেন্টরা এলিজেবল নয়। তো বারবার বলছি, আপনারা এখানে স্টুডেন্ট লিখবেন না, সবসময় আনএমপ্লয়েড লিখে দেবেন, মানে আমি বেকার, যেহেতু বেকারদের জন্যই এই ভাতাটা দেওয়া হচ্ছে, তো আপনি এখানে আনএমপ্লয়েড বারবার করে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে লেখা আছে ব্যাঙ্ক ডিটেলস, আধার লিঙ্ক, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই আপনি এখানে দেবেন। যেমন ফার্স্টে দেখুন কী লেখা আছে, ব্যাঙ্ক নেম, আমার যেমন ব্যাঙ্কের নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনাদের যা থাকবে আপনি সেখানে লিখে দেবেন, একটা বা দুটো ঘর গ্যাপ দিয়ে মাঝে মাঝে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাঙ্কের কী ব্রাঞ্চের নেম কী আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার কী আছে সেটা আপনি এখানে পরপর লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে আইএফএসসি কোড, আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড কী আছে সেটা আপনি এখানে লিখে দেবেন। এগুলো কিন্তু কেয়ারফুলভাবে আপনি ব্যাঙ্কের পাসবই দেখে ফার্স্ট পেজটা দেখবেন, সেখানে সব কিছু লেখা থাকবে, সেটা দেখেই কিন্তু আপনি বসাবেন। এখানে কোনো জায়গা কিন্তু একটুও ভুল করবেন না, একটু যদি ভুল করে দেন আপনি তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওরা ফেচ করতে পারবে না, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তো আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো আপনি সতর্ক হয়ে এটা পুরোটা ফিল আপ করবেন। তারপরে দেখুন লেখা আছে ওয়েদার এনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট, যে আপনি গভর্নমেন্ট থেকে কোনো ফাইন্যান্সিয়াল প্রকল্পের সুবিধা পান কি না। দেখা যাচ্ছে এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন বেনিফিট বা স্কলারশিপ, বা আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, ধরুন যারা পড়াশোনা করে তাদের ধরুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, সেগুলো পেলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি কৃষক বন্ধু পান, বা আপনি যদি মহিলা হন বা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, কারণ বারবার করে দেওয়া রয়েছে যে কোনো সামাজিক প্রকল্পের সুবিধাগুলো এটা দেওয়া হবে না, শুধু একমাত্র স্কলারশিপ যদি পান তাহলে আপনি এই প্রকল্পের আপনি সুবিধা পাবেন। তো আপনি এখানে নাতে ক্লিক করবেন। আবার আপনি যদি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েসটে ক্লিক করে আপনি তার বিস্তারিত বিবরণ এখানে দিয়ে দেবেন। কিন্তু আপনি ধরুন কোনো প্রকল্পের সুবিধা পান কিন্তু এখানে আপনি না লিখছেন, তো তাও আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, কারণ আপনার সমস্ত ডিটেলস পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে। তো আপনি বেশি চালাকি করবেন না, যদি পান তো ইয়েস এখানে লিখে দেবেন, আর যদি না পান তো খুবই ভালো, তো না পেলেও তো আপনি এই প্রকল্পের সুবিধা পেয়েই যাবেন, তো এখানে নাতে ঠিক করবেন। তারপরে দেখুন বলেছে যে
আপনি আপনার এই ফর্মটার সঙ্গে কী কী মানে জেরক্স দিতে হবে আর কি, সেলফ অ্যাটেস্টেড কপি। যেমন দেখুন এখানে যেগুলো আপনি জমা দেবেন সেগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, যেগুলো দেখো আমি এখানে দিয়েছি। ফার্স্ট বলেছি কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দেবেন, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট মার্কশিট, মানে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা মাধ্যমিকে দেখুন একটা সার্টিফিকেট দেয় রেজাল্টের সঙ্গে সঙ্গে, সেই সার্টিফিকেটটা আপনি দেবেন। তারপরে দেখুন লেখা আছে আধার কার্ডের কপি, তারপরে ভোটার কার্ডের কপি আপনি দেবেন। ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবইয়ের ফার্স্ট পেজটা আপনি দিয়ে দেবেন। এবং কপি অফ SC/ST OBC সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেটা দেবেন। এখানে সেগুলো টিক করবেন, যেগুলো আপনি জমা দেবেন সেগুলো সব কিছু এখানে আপনি টিক করবেন। এবং সমস্ত জেরক্সগুলো কিন্তু আপনি সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, কিন্তু সেলফ অ্যাটেস্টেড না করলে কিন্তু সেগুলো আধিকারিকরা জমা নেবেন না। বারবার করে আপনাদের বলছি যে আপনি যতগুলো জেরক্স কপি আপনি জমা দেবেন সবগুলোতে আপনি নিচে সাইন করে দেবেন যেন। তারপরে দেখুন এখানে লেখা আছে স্বঘোষণাপত্র, যে আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আই এম অ্যান আনএমপ্লয়েড পার্সন, যেমন আমি কোনো চাকরি করি না। এবং আই এম নট রিসিভিং এনি অ্যাসিস্ট্যান্স, আমি কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না। আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম, মানে সামাজিক প্রকল্পে, অর এনি অ্যালাওয়েন্স অফ দ্য গভর্নমেন্ট থেকে কোনো কিছু পায় না, এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, মানে স্কলারশিপের সাহায্য ছাড়া আমি কোনো সুবিধা পাই না। তো আপনি এখানে আন্ডারটেকিং দিয়ে দেবেন। তারপর অল অফ দ্য ইনফরমেশান, যেমন আমি সব কিছু এখানে কারেক্টভাবে দিয়েছি আমার নলেজ অনুযায়ী। ইনকেস অফ যদি কোনো ডকুমেন্ট ইজ ইনকারেক্ট ফাউন্ড হয় তাহলে আপনার কোনো অ্যাকশন নেওয়া হবে, অথবা আপনার এই বেনিফিট থেকে আপনাকে দরখাস্ত করা হবে, তো আপনি এগুলো পড়ে নেবেন। তারপরে দেখুন আপনার আধারটা ইউজ করে ওনারা চেক করবেন, তো এই জন্য এখানে দেখুন একটা আধারের দেওয়া আছে যে আই হ্যাভ নো অব্লিগেশন ইন অথেন্টিকেটিং মাই সেলফ উইথ আধার বেসড অথেন্টিকেশন সিস্টেম অ্যান্ড গিভ মাই ভলেন্টারি কনসেন্ট, যে আমি আধার দিয়ে আপনার সব কিছু চেক করতে সেটা এখানে লেখা আছে। তো শেষে আপনি এখানে সব পড়ে নেবেন আমাকে ভালো করে। তারপর আপনি এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন, ও আপনি এখানে আপনার সিগনেচারটা করে দেবেন। দেখুন তারপরে লেখা আছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। যেমন এখানে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাদেরকে যখন আপনি দুয়ারে সরকারে জমা দেবেন তখনই আপনাদেরকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে লিখবেন, আপনি আপনার নামটা লিখবেন, বা সান যদি হন সান বাবার নাম, বা ডটার যদি হয় মেয়ে, ওয়াইফ অফ সান অফ বাবা মায়ের নাম এখানে লিখবেন। বাংলা যুবসাথী প্রকল্প আপনি ফর্ম ফিল আপ করেছেন, যেদিনকে করেছেন সেদিকে আপনি আপনার ডেটটা দিয়ে দেবেন এখানে। তারপরে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আপনি আপনাকে আধার নাম্বারটা দিয়ে দেবেন। এই ফর্মটার সঙ্গে আপনি যে জেরক্সগুলো দিচ্ছেন সেগুলো যখন আধিকারিকদের জমা দেবেন, তো আধিকারিক আপনাদেরকে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কেটে আপনার হাতে দিয়ে দেবেন, এবং তারা এখানে যে আধিকারিক বা যে অফিসার আপনার ফর্মটা জমা নিচ্ছে এখানে সই করে স্ট্যাম্প মেরে আপনাকে দেবেন। এবং বারবার করে লক্ষ্য করে নেবেন যেন আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে পোর্টালে চেক করতে পারবেন যে আপনার আবেদনটা সঠিকভাবে জমা হয়েছে না ওনারা রিজেক্ট করেছে, আপনার ফর্মের সম্পূর্ণ স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তো অবশ্যই এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি ওনাদের কাছে নিয়ে নেবেন। লাস্টে দেখুন বলে দিল, আপনি এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোটা এখানে চেটাবেন। এই পাসপোর্ট সাইজ ফটোটা এখানে চেটানোর পরে আপনি ফটোটা চেটাবার পরে আপনি কী করবেন, আপনি এটাতে ক্রস সাইন করে দেবেন। আপনি ওপর দিকেও সাইন করতে পারেন, অথবা সবথেকে ভালো হয় আপনি দেখুন আমার যেমন রাহুল রায় আমার নাম, আমি যেমন এখানে দেখুন কী করলাম, এখানে রাহুলটা এখানে দেখিয়েছি আর একটু ফটোর ওপরে দিকে আমি চেটাবার পরে এই যে ভিতরে রাইটে মানে এরকম করে আপনি সাইন করবেন। আপনাদের কিন্তু ক্রস সাইন করতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। আপনার ফটোতে কিন্তু ক্রস সাইন করতে হবে। ওনারা আপনি যদি না করেন তো ওনারা আপনাদেরকে বলে দেবেন যে আপনি এখানে সাইন করুন। তো বারবার করে বলছি দেখুন আমার ফার্স্ট নেম রাহুল রায়, যদি আমি এখানে রাহুল এরকম করে লিখলাম, তারপরে ফটোর ওপরে আপনি আপনার টাইটেলটা পেরে ক্রস সাইন করে লিখে দেবেন, আপনি ওপর দিকেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, আপনারা দেখে নিলেন কী করতে হবে না করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।